এখন মিডিয়া কর্মীদের সম্মান আগের মতো নাই। একসময় মনে করেন যারা নায়ক রাজরাজ্জাক এদেরকে মানুষ দেবতার আসনে দেখতো, এখনো দেখে। সমালোচনা করার বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এবং আমরা দেখেছি শিমুল ভাই আপনি কিন্তু অনেক স্ট্যাটাস দেন, ফেসবুকে লেখালেখি করেন। আপনার দেখা যায় বিভিন্ন দেশ আর কি সমসাময়িক ইস্যু বলেন, বিভিন্ন অসামঞ্জস্য টপিকগুলো নিয়ে আপনি লেখেন। সমালোচনা তো করা ভালো, কিন্তু সেটা গঠনমূলক হওয়া উচিত। হ্যাঁ। আপনি একতরফা আপনি একজনকে মা বাপ তুলে গালিগালাজ করে সমালোচনা করতে পারেন না। ইটস নট সমালোচনা, এটাকে সমালোচনা বলে না। সমালোচনা মানে আপনার সুশিক্ষা চর্চিত কোনো কিছু আপনাকে এখানে আলোচনা আলোচনা করতে সম হবে। আলো এবং সমভাবে আলোচনা। সবকিছু হইতে হবে। আপনি কারো মা তুলে বাবা তুলে আপনি গালি দিতে পারেন না, এটাকে সমালোচনা বলে না। সমালোচনা মানে ওই লোকটার দোষ এবং গুণ দুটোই আপনাকে তুলে ধরতে হবে এবং সমভাবে আলোচনা করতে হবে, যাতে ওই লোকটা এটা শুনে কিছু শেখে আপনার সমালোচনা থেকে। আপনার সমালোচনা থেকে যদি যাকে সমালোচনা করছেন সে যদি শিখতেই না পারে, সেটা কখনোই সমালোচনা না। কিন্তু এখনকার ফেসবুক আমরা যখন দেখি একজন আরেকজনের পিছনে লেগেই থাকে, বিশেষ করে যদি ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, ইন্ডাস্ট্রি ছাড়াও, শুধু আমি ইন্ডাস্ট্রিকে দোষী সাব্যস্ত করছি না, একজন আরেকজনেরকে নিয়ে একটু কটাক্ষ করে একটা কথা বললো, কিন্তু আমাদের প্রত্যাশা হচ্ছে কটাক্ষ করে আমি বললাম, আমি সমালোচনা করলাম, কিন্তু এর উত্তরণের উপায় কি? তাকে যদি ওই সাজেশনটাও যদি ওই স্ট্যাটাসে দেয়া যায় কিংবা একটু বোঝানো যায়, কিংবা আমরা অনেক সময় দেখা যায় একটা ক্রিটিসাইজ করে খুব একটা বাহবা নিয়ে নিলাম, না আমি শিমুল ভাইকে এটা বলে আমার কাছে যেটা মনে হয় যে যদি আপনার যদি কোনো কো আর্টিস্ট নিয়ে বা মিডিয়ার কারো নিয়ে কোনো কিছু আমি একজন মিডিয়া কর্মী যদি বলার থাকে, সেটা স্ট্যাটাসে বলার জায়গা না। এটা স্ট্যাটাসে বলার জায়গা না, আসলেই জায়গা কিন্তু আমরা কিন্তু তাই করি না। এটা খুবই খারাপ ফেসবুকে মানসিকতা। সেটা দেই, এটা খুবই বাজে স্ট্যাটাস দিয়ে মানসিকতা। সবাইকে জানাই সেটা। আপনি কখনোই এটা করতে পারেন না, কারণ আপনি একজন মিডিয়ার মানুষ। আপনাকে মনে রাখতে হবে যে এমনিতেই বাংলাদেশের মিডিয়ার মানুষজন বা কালচারাল অ্যাক্টিভিস্ট যারা, তাদেরকে নিয়ে মানুষের যে সাইকোলজি এখন খুবই খারাপ। মানুষ তাদেরকে খুব বাজে দৃষ্টিতে দেখে এখন, বিকজ অফ এটা দীর্ঘদিনের ধারাবাহিকতার ফলে এটা হয়েছে। এখন মিডিয়া কর্মীদের সম্মান আগের মতো নাই। একসময় মনে করেন যারা নায়ক রাজরাজ্জাক এদেরকে মানুষ দেবতার আসনে দেখতো, এখনো দেখে। নায়ক রাজরাজ্জাক অ্যাক্টর যিনি মরার আগ পর্যন্ত দেবতার আসনেই ছিল। তো এখন আপনি কোনো অ্যাক্টরকে আপনি দেখেন না দেবতার আসনে, কেন নাই? কারণ হচ্ছে আপনার তাদের মতন মানে সংযম, তাদের মতন যে পার্সোনালিটি অরা ক্রিয়েট করা, এগুলো আমাদের এখনকার এরা পারতেছে না। কিছু হইলেই ফেসবুকে এসে আরেকজনের নামে এই করতেছে। আমার কথা, আপনার তো আপনি একটা কাজ করতেছেন, সেটার একটা সংগঠন আছে, আপনি ইন্টারনালি জিনিসটাকে সলভ করেন। আপনি দরকার হয় তার লোকটার সাথে বসেন, যে আপনার সাথে যেই কোয়ার্টির সে সাথে একটা সমস্যা, আপনি ডিরেক্টলি বসেন, তাকে ফোন করেন যে ভাই আসেন চা খাই, বিষয়টা কী হয়েছে আসেন আলোচনা করি। কিন্তু ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আপনি এটা নিয়ে ডিরেক্টলি কথা বলাটা তো এটা তো উচিত না। তো কারণ এতে তো সাধারণ লোকজন, মিডিয়ার লোকজনের সম্পর্কে খারাপ ধারণা হচ্ছে, তো একদমই খারাপ ধারণা হচ্ছে।